40 ডিগ্রি তাপমাত্রা, এর মধ্যে ছুটে চলেছে কাজ করার জন্য। আজকে 41 ডিগ্রি তাপমাত্রা, এর মধ্যে শ্রমিকরা বসে নেই, জীবনের টানে, জীবিকার টানে, পেটের টানে চলে এসেছে কাজ করতে। রোদ আর খরা, গরম বা যাই হোক না কেন, এদের কাছে এগুলো তুচ্ছতাচ্ছিল্য করে চলে আসে। বাসুক বা না বাসুক, একটুখানি কাজ করে জীবিকা অর্জন করতে হবে এবং জীবিকার উপর ভিত্তি করেই এই জীবন চলে শ্রমিকদের। হ্যাঁ, আমরা যদি দেখি বালিতে এমনিতেই গরম বেশি, তারপরে গরমে কিন্তু অনেক মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে। কিন্তু এই মানুষগুলো দেখবেন যে প্রতিদিনই মরতে মরতে মরার আর কিছু নেই, কঙ্কালসার হয়ে গেছে, তবুও পরিশ্রম বাদ দেয়নি, পরিশ্রম চলেই যাচ্ছে, করতেই হবে জীবন ও জীবিকার জন্য। পেট তো আর অন্য কিছু বোঝে না, পেট খাদ্য চায়, অন্য কিছু করতে পারে না। যেরকম সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, ওই রকম মানুষের মতো তো এরা না। এরা আসলে সৎ উপার্জনের মধ্যে দিয়ে জীবনযাপন করে। আর যারা সুবিধাকর মধ্যস্বত্বভোগী আছে, শ্রমিকের শ্রমের উপর ভিত্তি করে ওদের জীবনযাপন করে, এদের উপর নির্ভর করে ওরা বিলাসবহুল গাড়ি বাড়িতে চড়ে থাকে, তাদের কাছে তো কিছু না। আসলে এই গরম, এই রোদ, যাই হোক না কেন, আজ 41 ডিগ্রি তাপমাত্রা, তার মধ্যে চলছে শ্রমিকদের এই কাজ। আমাদের পরিশ্রম আছে জীবনের সঙ্গী, কায়িক পরিশ্রম কারে বলে? যদি এই 41 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কেউ কাজ করে থাকে, তাহলে এই শ্রমিকরাই পারে। এবং মৃত্যুর সাথে প্রতিদিন পাঞ্জা লড়ে কিন্তু বেঁচে থাকে। এবং অন্যান্য মানুষের সাথে যারা সুবিধাকর, যারা অলস প্রাণীর মতো বেঁচে থাকে অন্যের উপর ভর করে, তাদের সাথে কিন্তু এই শ্রমিক জীবনের যারা জীবন আছে, তাদের জীবন অনেক সুস্থ এবং ভালো আছে। যদি দেখেন আপনারা এই মানুষটারে, যে বুড়ো হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত স্ট্রং, হার্কুলেসের মতো বডি, গায়ে গোস্ত থাকুক বা না থাকুক, তবে এখনও স্ট্রং। এই যে কাজ করতে করতে কিন্তু এভাবে, আমরা হয়তো ঠিক মানুষ কিনা জানি না, তবে আমরা প্রাণীর মতো বেঁচে থাকলেও অন্যান্য মানুষের চাইতে অনেক ভালো থাকি। যেহেতু ভালো থাকার কারণ হচ্ছে এরকম রোদ, খরা, তাপ বা ঝড় বৃষ্টি যাই হোক না কেন, আমাদের কাজ চলেই যায়, আমরা কাজ করতে থাকি। তারাই এই কাজ করে, কোদালের কাজ করে, আমি বেলচার কাজ করি। আমি গুলজার হোসেন গরিব। হয়তো আবার এরকম কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন। আর আমি মনে করি সুস্থ জীবনই সুন্দর জীবন, আমাদের প্রত্যেকের সুন্দর জীবন হয়ে উঠুক, সুস্থ জীবন হয়ে উঠুক, এই প্রত্যাশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি। আবার কখনো কোনো ভিডিওতে, কথোপকথনে, আড্ডায় বা অন্য কোথাও ফোনে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত শ্রমিকদের পাশে থাকুন, আমাদের পাশে থাকুন, আপনার পাশে শ্রমিকদের পাশে থাকুন, বিশ্ব শ্রমিকদের পাশে থাকুন, এই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন।